গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আর সকালটা আমার কিভাবে শুরু হয় তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমি কি কাজ করি সকালে উঠে। তো দেখো, প্রথমে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গুছানোর পরে তারপরে একটু ঝাড়ু দিয়ে নেবো, তারপরে রান্না বসাবো। আর মেয়েরা যেহেতু স্কুলে যাবে, তো সেজন্য আমাকে সকাল সকাল রান্নাটাও করতে হয়। ওদের টিফিনে কি দেবো এরকম চিন্তা ভাবনা করি। তো যাই হোক, দেখো আমার মেয়ে কিন্তু বই পড়তে বসে গিয়েছে, আর আমি এইদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ভাতটা তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। আর আমার শরীরটা খারাপ, সেই জন্য একটু উঠতেও লেট হয়েছে, ওই জন্য তাড়াহুড়ো করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে আমি কি রান্না করব ভাবছি। ভাবতে ভাবতে চলো দেখাই তোমাদের যে কি সবজি আছে বাড়িতে। তো কুমড়ো আছে আর কলা আছে। তো ভাবছি যে কুমড়ো দিয়ে একটা ছোট্ট করে তিতো বানিয়ে নেব, আর কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তাই এইসব ভাবতে ভাবতে আমি কিন্তু কাটতে বসে গিয়েছি। তো দেখো, আমি এখন কলাটাকে সুন্দর করে কেটে নিই আর আলুটাকে ছিলে নিই। তো দেখো, আমার এইদিকে কিন্তু মশলা আর কলা সবজি টবজি সব কেটে রেডি করা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার লেটও হয়ে গেছে, ওই জন্য মেয়েদের তাড়াহুড়ো করে আমি ভাতটা বেড়ে দিচ্ছি। দিয়ে তরকারি কিন্তু এখনও রান্না করতেই পারিনি। তো একটা মাছের পিস ছিল, তো একজনকে দিয়ে দিয়েছি, মানে আমার বড় মেয়েকে দিয়ে দিয়েছি মাছের পিসটাকে। আর পোস্ট মানে ডিমের পোস্টটাকে বানিয়ে দেবো মানে আমার ছোটো মেয়েকে। আর বড়ো মেয়েকেও কিন্তু ডিমের পোস্ট বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমরা কিন্তু আবার একটা কাজ করতে বসে গিয়েছি। দেখো, ওই দুটো রান্না করব বলে সব রেডি কমপ্লিট। আর এইদিকে আবার মা কি এনেছে, দেখো ছাল এনেছে, আর ওগুলো কিন্তু রান্নাও হয়ে গিয়েছে। আর অতটা আমি কিন্তু তোমাদের দেখাতে পারিনি। আর এইদিকে আমরা কি মাখছি দেখো, এদিকে রান্নাও চলছে আর আমাদের এইদিকে কী সব কাণ্ড চলছে দেখো। কফি আর এতে চিনি দিয়েছি, দিয়ে আমরা কিন্তু মাখছি। আমি কিন্তু একা নয়, আমি আমার ননদের মেয়ে, আমার জায়ের ছেলে আছে তার সঙ্গে। কিন্তু ওরা ভিডিও অতটা আসতে চাইছে না বলে আমি ওদের দেখাতে পারিনি। তো দেখো, কফি আর চিনি দিয়ে আমার মুখটা কত সুন্দর গ্লো আসে দেখো। আর আগে তো যখন কফিটা মাখার আগে তোমরা তো দেখেছো যে মুখটা কেমন ছিল, ভিডিওয়ে তো দেখেছো। তো এবার দেখো, এটা আমি একদম তোমাদের হাতে নাতে রেজাল্ট দেখাচ্ছি। অন্য কেউ একদম মুখটা ধুয়ে তারপরে কিন্তু দেখো দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু সুন্দর কাজ দিয়েছে। আর এই কিন্তু ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইমে দেখো, এদিকে আমার ননদের মেয়ে কিন্তু বেসন গোলা শুরু করেছে। আর আগে কিন্তু আমি কফি আর চিনি মেখে নিয়েছি, তারপরে এবার এই বেসনটাকে হাতে, ঘাড়ে, গলায়, মুখে সব জায়গায় মাখবো। আর এটা মাখার পরে বন্ধুরা এত মুখটা টান টান লাগছিল, আমি তারপরে ভালোভাবে কথাও বলতে পারছিলাম না। তো চলো এগুলো মেখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই দিকে কিন্তু ফার্স্ট টাইম আমি মাখছি। আর ফার্স্ট টাইম মেখে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর রেজাল্টটা দিবে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি ওদের ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করছি। আর ওরা যেই বলছে যে দেখো আমার কাকিমা আমার ভিডিও তুলছে, আর আমি তো এইদিকে তখন আমি সামনে এসে একটু মানে দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে। আর ওরা মনে করছে যে কাকিমা হয়তো নিজেকেই তুলছে, আমাদের দেখাচ্ছে না, আমার জায়ের ছেলে এরকম মনে করছে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাও চলছে এদিকে এইসব মাখামাখিও চলছে দেখো। তো দেখো, আমার রান্না তো অলরেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে কিন্তু দু রকম রান্না হয়ে গিয়েছিলো, তারপরে আবার এই রান্নাটা হচ্ছে। তো রান্নাটা হয়ে গিয়েছে। আর এই দিকে আমরা এখনও কিন্তু আমাদের মাখা শেষ হয়নি। আর ভাই আর বোন দুজনে মিলে কি করছে দেখো। কি কাণ্ড! আর আমি তো কথাই বলতে পারছি না, যেহেতু আমার মুখে মানে ওইটা শুকিয়ে গেলে না আর কথা বলাই যায় না, এত টান লাগে, মনে হয় যে কখন আমি ধুলেই আমি বাঁচি। ঠিক আছে বন্ধুরা, এগুলো তোমরা বাড়ি ট্রাই করে দেখবে, খুব সুন্দর দারুণ কাজ দেবে। তো চলো টাটা, রাখছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। টাটা, চলো।